আমরা এখানে জানতে পেরেছি। খুবই সত্যি আমি জেলা প্রশাসক হিসাবে আমার নিজের কাছেও খুবই ভালো লাগছে যে ভালুকা উপজেলায় এখানে উন্নয়নের কর্মকাণ্ড পরিচালনা হচ্ছে। এই জন্য আপনাদের সাথে সাথে আমি নিজেও অত্যন্ত আনন্দিত এবং গৌরবান্বিত। আমি আপনাদের সবাই ব্যাপারটা আমি দুই কথা বলে আমার বক্তব্য শেষ করবো। আমরা যারা সরকারি কর্মকর্তা আছি, একজন মানুষের ব্যাপারে কেউ ভালো করবে কেউ খারাপ করবে। এখন আমি যদি সবার কথা শুনতে যাই তাহলে একটু উন্নয়ন হবে। সিঙ্গাপুরের মডেলটা হচ্ছে যে যখন যে প্রশাসনে বসবে সে যে অর্ডারটা করবে সেটা জনগণ মেনে নিবে এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করবে যে উনি যে আদেশটা করেছেন এটা ইফেক্ট বোঝার জন্য একটু সময় তো দিতে হবে। সময় না দিলে ভাই হবে। তো আমার মনে হয় সেটা আমি ভালো একটা ইফেক্ট পেয়েছি এবং আপনাদের কথা সম্মত আমি যা বলতে পেরেছি যে আমি যাকে দিয়েছিলাম তিনি যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হয়েছে। দ্বিতীয় কথা, আমার এক ভাই ওখান থেকে বললেন যে আপনারা তো উন্নয়নের কথা বলছেন, এখানে বড় একটা বিষয় বাদ পড়ে সেটা হচ্ছে আমি ভালুকাকে চিনি অনেক আগে থেকে। তো এটা হচ্ছে একটা কৃষি প্রধান একটা এরিয়া। এখানে কৃষকদের জীবন জীবিকা যে বিষয়টা সেটা হয়তো সেভাবে উঠে আসে 1997 সালের পর থেকে। এর আগে আমি দেখেছি ভালুকাকে আবার ঢাকার অনেকেই আসতেন পরীক্ষার নগদ করার সুবিধা নেওয়ার জন্য। ভালুকা দেওয়ার জন্য 83, 85, 87 সালের কথা বলছে। সেখান থেকে ভালুকা আস্তে আস্তে কিন্তু উঠে আসছে এবং উঠে এসে শুধু তাই নয়, এই ময়মনসিংহ বিভাগের 35টি জেলায় দুটা ভাগ আছে। আমি এটাকে বলি 1+34। ভালুকা উপজেলা 1 আর এর সাথে বাকি 34 উপজেলা থাকে। আমি ডিসক্রিমিনেশন বলতে চাচ্ছি এখানকার যে জীবনযাত্রা, জীবন মান, অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে টোটাল যে অভিজ্ঞতা, অ্যাক্সেসিবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি, এটা হচ্ছে ওই সেন্সে আপনারা অন্য উপজেলার মানুষ খারাপ করে 1+34 বলার অর্থ হচ্ছে যে এই ভালুকা বর্তমানে হচ্ছে একটি মিনি বাংলাদেশ। এখানে নোয়াখালীর লোক আছে, চাকরির লোক আছে, লক্ষ্মীপুরের লোক আছে, সুনামগঞ্জের লোক আছে, সব জায়গার লোকই চাকরি করছে। চাকরি করার সুবাদে যে কথাটা একজন ভাই বললেন যে ভালুকার লোকের অগ্রাধিকার পাবেন, সেটা অবশ্য নোট ডাউন করবেন, এটা আমরা